আপনাদেরকে একটু দেখায়, দেখেন কিভাবে ঘর বাড়িগুলো ভাঙচুর করে। আপনারা তো এখানে স্থানীয় নাকি? আমার বাড়ি আরেক গ্রামে। আপনার বাড়ি আর এক গ্রামে। চাচার বাড়ি কোথায়? এখানে? চাচা, আচ্ছা, আপনার এই যে বাড়ি ঘরগুলো ভাঙচুর করা হয়েছে এখানে, আপনার বাড়ি তো এখানে, তাই না? মালামাল কি লুট করা হয়েছে এই বিষয়ে? আপনি ছবি তোলেন। আচ্ছা, জামাতে ভোট দিয়েছেন এর জন্যই বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে। আর আর কি করা হয়েছে? আর হলো পুলিশ নিয়ে এসে সাথে করে আমার এই করতে আছে। মানে তারা পুলিশ নিয়ে, পুলিশ সাথে করে নিয়ে তারা ভাঙচুর করেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাড়ি ঘরে মালামাল কি লুট করা হয়েছে? হ্যাঁ, তাও নিয়ে আছে। লাখ টাকাও নিয়ে গেছে। দুইটা কলার বাগান কাটেছে, দুইটা কলার বাগান আজ গত রাত্রি কাটেছে, এর আগের রাত্রি কাটেছে। এখনো পর্যন্ত আক্রমণ চালাচ্ছে তারা। কলা বাগানে নিয়ে যাবো তো, যাবে হুজুর। খ্যাতটা দেখবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমার ছবিটা দেখেন, দাঁড়িপাল্লায় ভোট করার কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মী তারা গ্রামবাসীর বাড়িঘরের উপরে যেভাবে আক্রমণ চালাইছে সেটি পরিদর্শন করতে আসেন কুষ্টিয়া সদর 3 আসনের এমপি মহোদয়, এমপি মুফতি আমির হামজা সাহেব। আমার নাচ বলে মেয়ে, আমার নাচ বলে এগুলো কি কোপা আছে? হ্যাঁ, এইসব কুপা আছে। আমার ছাড়া ছুটি পাচ্ছে না, মটিয়া ছুটি পাচ্ছেন না। আবার আমার লাঠি খাওয়ারও ছুটি পাচ্ছেন না। বাইরে রয়েছে সব, তাই না? আমার সবার লাঠি মানে আছে কোনে এখন? বাড়িতে উঠতে পারছে না, মঞ্চ আছে না, উঠতে পারছে না, মাঠে ঘাটে আছে। দুই পক্ষের ইয়ে হচ্ছে। এটা যত দ্রুত সমাধানের জন্য ঘর বাড়ির মালামালও সব লুটপাট করে নিয়ে গেছে। মানে মিটার টিটার সব ব্যাংক থেকে দিয়ে গেছে, মিটারও পর্যন্ত খুলে নিয়ে গেছে। এরা এত খাদক, মিটার সব খাই ফেলেছে। সব খেয়ে ফেলাইছে। না, এই যে খোয়া যায় ওকে জন্য জায়েজ আছে সব। আহা, কি অবস্থা! ঘরের মালামাল সহ তারা লুট করে নিয়ে গেছে। এটি পরিদর্শন করতে আসেন কুষ্টিয়া সদর 3 আসনের এমপি মহোদয়, এমপি মুফতি আমির হামজা। আমরা এখন আছি বড়িয়া এলাকা। এই গ্রামের নাম কি? বরিয়া। বড়িয়া। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।